আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। কোথাও হয়েছে ক্যাম্প যেখানে সবাইকে ঠান্ডা পানীয় ও ছোট ছেলে মেয়েদের খাবার দেওয়া হচ্ছে। কোথাও মাথায় টুপি পরে মিছিল হচ্ছে বিশ্ব শান্তির বার্তা নিয়ে। হাওড়ার ডোম জুড়ে বিভিন্ন জায়গায় বিশ্ব নবী দিবস পালনে এক টুকরো শান্তির বার্তা ফুটে উঠল, ভেসে উঠল এক টুকরো ভারতবর্ষ। কথায় আছে, ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণা বহন করে। সেই সম্প্রীতির বাতাবরণ ফুটে উঠল এই বিশ্ব নবী দিবস পালনে। হাওড়ার ডোমজুড়ের বানিয়ারা অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব নবী দিবস। এখানে মোট কয়েক হাজার কচিকাঁচা সহ মানুষ মিছিলে সামিল হয়। প্রায় 2 কিলোমিটার মিছিলে মানুষ অংশগ্রহণ করে। শেষে সমস্ত মানুষকে মিষ্টি বিতরণ করে এবং পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ করে। উপস্থিত ছিলেন বেকরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস দাস, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবিত চ্যাটার্জি। এই মিছিলের সমস্ত পরিকল্পনা মুকুল মোল্লার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল। পাশাপাশি বাঁকড়াতেও মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। বাঁকড়া কবরপাড়া থেকে জাপানি গেট পর্যন্ত শুক্রবার সকালে এই বিশাল মিছিলে ছিল নানা চমক। বিভিন্ন জায়গায় বসেছিল ক্যাম্প, যেখান থেকে খাবার দেয়া হচ্ছিল। পাশাপাশি যারা গরিব তাদেরকে কোরআন ও ইসলাম ধর্মীয় উপকরণ দেয়া হয়েছে। তারা বলেন, নবীজি যেমন সারা বিশ্বে শান্তির বার্তা দিয়েছেন, তারা তার আদর্শে শান্তির বার্তা দিয়েছেন। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। মানব কল্যাণে পথপ্রদর্শক মহান নবী হযরত মুহাম্মদের জন্মদিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাবো। আর বানিয়ারা আমাদের আজকে এই প্রোগ্রামটা নবী দিবস উপলক্ষে, তো সর্বস্তরে গ্রামের মানুষ আজকে আসবেন এখানে, তারা একটু মিষ্টি মুখ করাবে। গ্রামবাসীরা তারা তাদের সামর্থ্য অনুযায়ী আজকের এই মহান দিনে এত সুন্দর একটা কর্মসূচি নেওয়ার জন্য আমি সর্বস্তরে গ্রামবাসীকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাই। আর শান্তির বার্তা সারা বিশ্ব জুড়ে সবাইকার যেন সুখ সমৃদ্ধি ভরে উঠুক। সারা বিশ্বের যে যুদ্ধের দেওয়া আমরা যেন নবীর পথ অনুসরণ করতে পারি, আগামী দিনে চলতে পারি। এসেছিলেন এই পৃথিবীর প্রেক্ষাপটটা যদি আপনি ইতিহাসটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময় অরাজনৈতিকতা থেকে শুরু করে মানুষ বর্বরতের মধ্যে, অন্ধকারের মধ্যে, আচ্ছন্নর মধ্যে ছিল। তিনি কিন্তু আলোর পথ দেখাতেই এসেছিলেন। আজকে সেই বার্তাই আমরা দিয়েছি। এবং পাশাপাশি আমি বলবো, আজকে ভারতবর্ষে যে প্রেক্ষাপট চলছে, আপনি এই ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র নয়, হিন্দু রাষ্ট্র নয়, অন্যান্য কোনো রাষ্ট্র নয়, এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। আজকে আমরা কদিন আগেই দেখছিলাম অনুরাগ ঠাকুর নামের কেন্দ্রীয় একটা মন্ত্রী, তিনি গিয়ে বলছেন যে আমাদের এই সর্বপ্রথম মহাকাশচারী ছিলেন হনুমানজি। আজকে তিনি এটা বলছেন। আজকে আমি মুসলমান হিসেবে যদি আমি বলি আমাদের বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, সেটা কি খাতা কলমে লিখলে হয়? না, আমাদের কিন্তু ইতিহাস জানতে হবে। আজকে আমাদের